আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক যে নৃশংস অত্যাচার চলেছে তরুণ চিকিৎসক তিলোত্তমার উপরে, সেই ঘটনার কথা মনে পড়লেই সারা শরীরে একটা শিহরণ জেগে ওঠে। মানুষ কতটা মানসিক ব্যাধির দ্বারা জর্জরিত হলে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে। আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মেয়েরা সুরক্ষিত নয়, যেই জন্য এই রকম বিক্ষিপ্ত ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে চলছে। যে দেশে নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছে, সেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে এমন নৃশংসভাবে হত্যা করা, এর পেছনে কারা রয়েছে? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে ঘটে চলা মেয়েদের ওপর অত্যাচারে সরব হচ্ছে সবাই। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে বড় বড় আন্দোলন হচ্ছে, ধর্মঘট হচ্ছে, অপরাধীকে শাস্তিও দেওয়া হচ্ছে। কিন্তু তবু কেন এই রকম ঘটনা প্রায়শই আমাদের দেশে লক্ষ্য করা যায়? আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার হলে তিলোত্তমা দিদির সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনার কথা মনে পড়লে সারা শরীরে একটা নতুন শিহরণ জেগে ওঠে, যে উৎকণ্ঠায় ভাবতে বাধ্য করায় যে আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে নারীদের অবস্থান এবং নারীদের মর্যাদা কতখানি সুরক্ষিত থাকবে। এটা মনে হচ্ছে না যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নারীদের মানবাধিকার কতটা পরিমাণে লঙ্ঘিত হচ্ছে? আমাদের দেশের সংবিধানে নারী পুরুষের সমানাধিকারের কথা বললেও এখানে কেন বারবার নারীরা লাঞ্ছিত, বঞ্চিত এবং ধর্ষিত হচ্ছে? কেন অপরাধীরা ধর্ষণ করার পরেও সমাজে বুক ফুলিয়ে বেঁচে থাকে? আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ২১ বছর বয়সী তরুণী তিলোত্তমা বাবা মায়ের একমাত্র মেয়ে। জীবনে অনেক স্বপ্ন দেখেছিল এবং স্বপ্ন নিয়েই ডাক্তারি লাইনে এসেছিল, কিন্তু তার আর এগোনো হলো না। মাঝপথেই কিছু দুর্ঘটনার শিকার হয়ে অচিরেই তার জীবনটা খসে পড়ে গেল। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাটিতে যাতে নারীদের মানবাধিকার লঙ্ঘিত না হয়, নারীরা যাতে আগামী দিনে সুরক্ষিত হতে পারে এবং এই রকম ঘটনা যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাটিতে আর না ঘটে, তার জন্য সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। মানুষ যাতে নারীদেরকে ভোগ্যপণ্য মনে না করে এবং নারীদেরকে যাতে যোগ্য সম্মানটুকু দেয়, তার আবেদনের জন্য আমাদেরকে এমন একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, যে সমাজ হবে ধর্ষণ মুক্ত, যে সমাজ নারীদেরকে একটা সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত জীবন দান করবে, যেখানে প্রত্যেকটা নারী হয়ে উঠবে পুরুষদের সমকক্ষ এবং স্বাবলম্বী।